আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কিভাবে Facebook কোলাবোরেশন করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে Facebook কোলাবোরেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো Facebook কোলাবোরেশনটা আসলে কি? আমি আপনাদেরকে একটু শর্টকাটভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সেটি হচ্ছে যে ধরুন আমার এই পেজ রয়েছে। এই পেজে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি। এবং এইখানে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু এই ভিডিওটা শো করতেছে। যখন আমি এইখানে লাভ রিঅ্যাক্ট বা যেকোনো রিঅ্যাক্ট দিচ্ছি সেটা কিন্তু আমার এই পেজে এটা কাউন্ট হচ্ছে এবং আমার প্রোফাইলেও কিন্তু এটা দেখাচ্ছে। এখন আমি যদি আরো সহজ করে বলতে চাই সেটি হচ্ছে যখন আপনারা কোনো ফ্রেন্ডকে ট্যাগ করেন, অর্থাৎ আমরা যে ট্যাগ বলি, এই সেম সিস্টেমে ট্যাগ অপশন, অর্থাৎ আপনি যখন প্রোফাইল থেকে ট্যাগ করতে চাবেন তখন অবশ্যই আপনাকে কোলাবোরেশন করতে হবে ভিডিওর ক্ষেত্রে। আপনি এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু মেইন পেজ থেকে, অর্থাৎ এই ভিলেজ চিত্র টিভি এই পেজ থেকে আমি কিন্তু এই ভিডিও আপলোড করেছি এবং আমার যে প্রোফাইল এটার সাথে আমি কোলাবোরেশন লিংক করেছি। যার কারণে আমার এই প্রোফাইলের যতগুলো মেম্বার বা ভিউয়ার্স রয়েছে সবগুলোই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতেছে। কারণ এইখানে আমার এই যে এই পেজের এই লাইক কমেন্ট কাউন্ট হচ্ছে কিন্তু। কারণ আমি যেখানে যে লাইক করব বা রিঅ্যাক্ট দেব বা কমেন্ট করব সেটা কিন্তু টোটালি কাউন্ট হবে এই আমার এই পেজে। অর্থাৎ যেই আপনারা যেরকম ট্যাগ অপশনে যেরকম ট্যাগ করেন ফেসবুকে সেম এই সিস্টেমে কিন্তু কোলাবরেশনে কাজ করে। এখন এই কাজটা করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। ক্রিয়েটর স্টুডিও ফেসবুক লেখার পর আপনি ফার্স্ট এই লিঙ্কে ক্লিক করবেন, ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। এটা ক্লিক করার পর আপনি আপনার পেজটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েট এ পোস্ট। ক্রিয়েট পোস্টে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপনার পোস্ট দেবেন। পোস্ট দেওয়ার জন্য অবশ্যই এইখানে আপনি দেখতে পারবেন অ্যাড ভিডিওস। সো অ্যাড ভিডিওতে ক্লিক দেওয়ার পর এখানে আপলোড ফ্রম ডেস্কটপ এই অপশনটাতে ক্লিক দেবেন এবং এইখান থেকে আপনি ডেস্কটপ থেকে আপনার যে ভিডিও রয়েছে ওই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড দিয়ে দেবেন। সো এখান থেকে আমি আমার ভিডিওটাকে আপলোড দিচ্ছি। এখন আপলোড দেওয়ার পর আমি যে কাজটি করব, এখানে ওপেন এই অপশনটাতে ক্লিক দেব। এই ভিডিওটা কিন্তু আমার আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব এবং আপনি অবশ্যই এখানে ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এগুলো খুব সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমি এখানে কিছু ট্যাগ ইউজ করতেছি, হ্যাশট্যাগ রিসেন্ট যে ট্যাগ আছে আমি সেগুলো ইউজ করার চেষ্টা করতেছি। দেখুন এগুলো দিয়ে জাস্ট আপনি অ্যাড বাটনে ক্লিক করলে এগুলো ডিসক্রিপশনে অ্যাড হয়ে যাবে। আপনার তথ্য বিস্তারিত এখানে ডিসক্রিপশনে লিখে দেবেন। এরপর হচ্ছে আপনি ভিডিও টাইটেল দিয়ে দেবেন। ভিডিও টাইটেল দেওয়ার পর আপনি চাইলে এখানে একটি থাম্বনেল ইউজ করতে পারেন। যদি আপনার একটি তৈরিকৃত থাম্বনেল থাকে সেক্ষেত্রে আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করবেন এবং আপনার যে থাম্বনেল রয়েছে ওই থাম্বনেলটা এখান থেকে আপলোড করে দিলেই আপনার এই থাম্বনেলটা এখানে শো করবে। এরপরে মেন যে অপশন সেটি হচ্ছে ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন বা কোলাবোরেটর। এইখানে আপনি জাস্ট এটাকে অন করে দেবেন। ফার্স্ট অফ অল আপনার এটা অফ থাকবে, জাস্ট এইটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাড কিউরেট অ্যাড কিওয়ার্ডস টু হেল্প পিপল ফাইন্ড, অর্থাৎ আপনি যাকে কোলাবোরেশন করতে চাচ্ছেন তার নাম এখানে লিখে সার্চ করবেন। সো এইখানে যদি আপনি কোনো আপনি পেজটার সাথে কোলাবোরেশন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন। যেমন এখানে আমার নাম লিখে সার্চ করতেছি, এখানে এভাবে যদি না আসে তাহলে আরেকটা ট্রিক্স আমি আপনাদেরকে আরেকটি ট্রিক্স শেয়ার করতেছি, সেই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। যেমন এখানে কোলাবোরেশন করতেছি, এখানে কিন্তু আদার্স অনেকগুলো পেজ আসতেছে। যদি আপনার আইডি থেকে এই কাজটি করতে চান, যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে এই যে ইউজার নেম এটাকে আপনি কপি করবেন। আপনার নেম যেটা রয়েছে এই ফেসবুক ইউজার নেম সেটা আপনি থেকে কপি করবেন। কপি করার পর এখানে আপনি পেস্ট করে দেবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। দেখি, এখানে এই যে আসছে আমার আইডিটা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম।
এটা সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে লিঙ্কটাকে আপনি প্রথমত কপি করবেন। এই যে লিঙ্কটা আমি কিন্তু কপি করলাম। কপি করার পর নেক্সট অপশনে ক্লিক দেবেন। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এই যে এখানে টাইটেল আমার লিখে দিতে হবে। আমি এখানে টেক্সট কিছু লিখে দেব। আমি জাস্ট এখানে ফিজন লিখে দিলাম। দেওয়ার পরে এই লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি নেক্সট অপশনে ক্লিক দেব, নেক্সট এবং শেয়ার। সো শেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর আপনি আবারও কোলাবোরেশন লিঙ্ক পাবেন। যদি ওই লিঙ্কটা আপনার কপি করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি এখানে কপি করা না থাকে সেক্ষেত্রে আবার আপনি কপি করে ডান করে দেবেন। ডান করে দিয়ে আপনার প্রোফাইলে আসবেন। আসার পর যদি আপনার নোটিফিকেশনে যদি আপনার নোটিফিকেশন না আসে তাহলে আপনি এই লিঙ্কটাকে পেস্ট করবেন। সো এখানে দেখবেন যে নোটিফিকেশন আসছে কিনা। কোলাবোরেশনে যদি নোটিফিকেশন না আসে তাহলে আপনার যে লিঙ্কটা কপি করেছেন ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। এরপর পেস্ট করার পর আপনি এন্টার দেবেন। এন্টারে চাপ দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার লিঙ্ক এটা কোলাবোরেশন হয়েছে কিনা। কিছুক্ষণ ওয়েট করব। তার পূর্বে অবশ্যই দেখবেন যে ভিডিও কি প্রসেসিং অবস্থায় আছে কিনা। এই যে আমার কিন্তু কোলাবোরেশন হয়েছে। আমি জাস্ট এখানে যখন অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমার এই পেজটা কিন্তু আমার এই প্রোফাইলের সাথে লিঙ্ক আপ হবে বা কোলাবোরেশন হবে। আমি আপনাদের যদি দেখাই অ্যাকসেপ্ট করে তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমার প্রোফাইলে আসবো এবং প্রোফাইলে আসার পর আপনি দেখতে পারবেন এই যে আমার কিন্তু এখন কোলাবোরেশন হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এখানে লাইক দিই তাহলে এখানে আপনি এই এই পেজেও যে কিন্তু এটা দেখতে পারবেন। এই যে এখানে আমি লাইক দিলাম, আমার এটা প্রোফাইলে কিন্তু এটা শো করতেছে। জাস্ট আমি এখানে লাইক দিলাম, এটা কিন্তু আমার পেজেও এখন শো করবে। দেখুন এই যে লাইক দিয়েছি সেটা আমার পেজে এখানে শো করতেছে। সো এইভাবে আপনারা কোলাবোরেশন করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে ফেসবুকে কোলাবোরেশন করতে হয় বা টিম ক্রিয়েটর বা ক্রিয়েশন করতে হয়, এটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।